কাঞ্চননগরে শহীদ মাহিনের পরিবারের পাশে শেখ হুসাইন মোহাম্মদ শাহজাহান ইসলামাবাদী। চট্টগ্রাম প্রতিনিধি নাজিম উদ্দিন। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরে চুরির অপবাদে মবের পৈশাচিক নির্যাতনে নিহত সপ্তম শ্রেণীর শিক্ষার্থী শহীদ মাহিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন পরিচিত সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানবীর আল্লামা শেখ হুসাইন মোহাম্মদ শাহজাহান ইসলামাবাদী। সোমবার ২৫ আগস্ট দুপুর ১টার দিকে তিনি কর্মী সমর্থকদের নিয়ে কাঞ্চননগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত নিহত মাহিনের বাড়িতে যান। আল্লামা ইসলামাবাদীকে কাছে পেয়ে নিহত মাহিনের পিতা মোহাম্মদ লোকমান এবং পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। তিনি নিহতের পরিবারকে সান্ত্বনা দিয়ে গভীর শোক প্রকাশ করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় তিনি মাহিনের ভাঙাচোরা ঘর পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দেন এবং পরে মাহিনের কবর জিয়ারত করেন। তিনি বলেন, মব সৃষ্টি করে এভাবে ১৫ বছরের এক কিশোরকে পিটিয়ে হত্যা করা অমানবিক ও ঘৃণ্য কাজ। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং দাবি করছি অপরাধী যেই হোক দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সমাজের সকলকে যে কোনো মুহূর্তে মাহিনের পরিবারের পাশে দাঁড়াতে হবে। জানা যায়, গত ২২ আগস্ট শুক্রবার চুরির অভিযোগে ফটিকছড়িতে ৩ কিশোরকে মবের হাতে মারধরের ঘটনা ঘটে। এতে মোহাম্মদ রিহান উদ্দিন মাহিন ঘটনাস্থলে নিহত হয়। একই ঘটনায় মাহিনের বাবা মোহাম্মদ লোকমান সহ তার ২ বন্ধু মানিক ও রাহাত গুরুতর আহত হন। মাহিনের পরিবারকে সান্ত্বনা দেওয়ার সময় উপস্থিত ছিলেন নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় সমাজকল্যাণ সচিব মাওলানা ইরশাদ বিন জালাল, মাওলানা শোয়েব সুলাইমানি, ইসলামী আন্দোলন বাংলাদেশ দুবাই শাখার সভাপতি মাওলানা মহিবুল্লাহ আমিনী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূজপুর থানা শাখার সভাপতি মাওলানা হাবিবুল্লাহ দিদু, মাওলানা এম নেজামুদ্দিন, মোহাম্মদ সাইফুল ইসলাম, মাস্টার রুবেল মাহমুদ, মাওলানা ওসমান মাহমুদ, মোহাম্মদ কামাল উদ্দিন এবং সানাউল্লাহ প্রমুখ। ফটিকছড়ির কৃতি সন্তান চট্টগ্রাম ২ আসনের বাংলাদেশ নিজামে ইসলাম পার্টির মনোনীত ও জোটের প্রত্যাশিত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ হুসাইন মোহাম্মদ শাহজাহান ইসলামাবাদী দীর্ঘদিন ধরে এলাকার গরিব দুঃখী ও মেহনতি মানুষের পরম বন্ধু হিসেবে পরিচিত। মাহিন হত্যাকাণ্ডে তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা ও শোক সন্তপ্ত পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। গত ৫ আগস্টের পর থেকে আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে মব সৃষ্টি করে কিছু কিছু সক্রিয় মহল বিভিন্ন এলাকায় নৈরাজ্য সৃষ্টি করার জন্য সৃষ্টি করেছে। তার ধারাবাহিকতায় গত ২২ তারিখ জুমাবার বৃহস্পতিবার রাতের এখানে কাঞ্চননগর ৫ নং ওয়ার্ডে ছোট মাহিন সহ ওনার ৩ বন্ধুকে ব্রিজের কালবারের সাথে বেঁধে যেই আইন হাতে তুলে নিয়েছেন, এটা আসলে কারোর জন্য কামনা নয়। আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে আমাদের পরিস্থিতি যেই উপজেলা মহোদয় ইতিপূর্বে যেই কিছু নাম্বার দিয়েছেন, যে এলাকায় মব সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে আপনারা সাথে সাথে প্রশাসনের সাথে যোগাযোগ করবেন এবং প্রশাসনকে সেটা জানাবেন। আশা করব, আমি মনে করি এই ৩ জন ছেলেকে, শিশু ১৪ বছর হবে, ১৩ বছর হবে, তাদেরকে ব্রিজের সাথে বেঁধে যেভাবে নির্মমভাবে তাদেরকে মেরেছে, এলাকায় কি আর কোনো জনগণ ছিল না, সাধারণ মানুষ ছিল না।